আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন যে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়ার মধ্যকার টেস্ট সিরিজের পঞ্চম টেস্টের তৃতীয় দিনের খেলা আজকে চলছে। প্রথম 2 দিন খেলা শেষে ইন্ডিয়া প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় মাত্র 224 রানে, এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে 105 রানে 2 উইকেট হারিয়ে। পক্ষান্তর ইংল্যান্ড জবাব দিতে নেমে 247 রানে অল আউট হয়ে যায়। বর্তমানে ডে 3 সেশন 1-এ ইন্ডিয়া লিডে আছে 82 রানের। কারেন্ট রান রেট 4.17, এবং তাদের আজকের দিনে কমপক্ষে 90.5 ওভার খেলা বাকি আছে। লাস্ট 10 ওভারে রান করেছে 41 রান, 1 উইকেট হারিয়ে 4.10 রানে। ক্রিজে আছেন আকাশদীপ 21 রানে 28 বল থেকে। জয়সওয়াল 67 বল থেকে 63 রানে অপরাজিত আছে। স্কোর কার্ডটা আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথম ইনিংসে ইন্ডিয়া করেছিল 224 রান। জ্যাক প্রলয়ের 57 বল থেকে 64 রান, বেন ডাকেট 38 বল থেকে 43 রান, অলি পপ ক্যাপ্টেন 44 বল থেকে 22 রান, জো রুট 48 বল থেকে 29 রান, হ্যারি ব্রুক 64 বল থেকে 53 রান, জ্যাকব বেথেল 14 বল থেকে 6 রান, জেমি স্মিথ 22 বল থেকে 8 রান, জেমি ওভারটন 4 বল থেকে 0, গাস এটিকসন 16 বল থেকে 11, জস টাং 7 বল থেকে 0। ক্রিস ওকস ব্যাট করতে পারেননি অ্যাবসেন্ট হান্টের কারণে। তাদের মোট 9টি উইকেটের পতন হয়। এক্সট্রা এসেছে 11 রান, বাই 6, লেগ বাই 2, নো থেকে এসেছে 3 রান। মাত্র ব্যাট করেছে 51 ওভার 2 বল ব্যাট করেছেন। রান রেট ছিল 4.81, 247 রানে তারা অল আউট হয়ে যায়। 92 রানে তাদের প্রথম উইকেট, সেখান থেকে একটা টেস্ট ম্যাচে 247 রানে অল আউট। সেটা আসলে মানা যায় না। যাই হোক, তাও হয়েছে, লিডও বেশি পায়নি। এখন দেখা যায় চতুর্থ ইনিংসে কত রান টার্গেট করতে পারে ইন্ডিয়া, নাকি ইন্ডিয়া ম্যাচটা শেষ পর্যন্ত জিতে যায়। 92 রানে প্রথম উইকেট, 129 রানে দ্বিতীয় উইকেট, 142 রানে তৃতীয় উইকেট, 175 রানে চতুর্থ উইকেট, 195 রানে পঞ্চম উইকেট, 215 রানের ষষ্ঠ উইকেট, 215 রানে সপ্তম উইকেট, 235 রানে অষ্টম উইকেট এবং 247 রানে নবম উইকেটের পতন। পরে মোহাম্মদ সিরাজ 16 ওভার 2 বল বল করেন, একটা মেডেন, 86 রান 4 উইকেট দখল করে নেন। আকাশদীপ 17 ওভার বল করেন 80 রান 1 উইকেট। প্রদীপ কৃষ্ণা 16 ওভার বল করেন 1 মেডেন 62 রান 4 উইকেট। রবীন্দ্র জাদেজা 2 ওভার বল করেন 11 রান, কোনো উইকেট দেখা পাননি। দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে ইন্ডিয়ার অবস্থান: জয়সওয়াল আছেন নট আউট 67 বল থেকে 63 রান, 8টা 4 এবং 2টা 6-এর মার। রাহুল কট রুট বল টাং 28 বল থেকে 7 রান, একটা 4-এর মার। সাই সুদর্শন এলবি বল অ্যাটিকসন 29 বল থেকে 11 রান, একটা 4-এর মার। আকাশদীপ মূলত বলার, নাইট ওয়াচম্যান হিসাবে নেমেছিলেন, তিনি এখনো আছেন। 31 বল থেকে 21 রান, 4টা 4-এর মার তিনি মেরেছেন। এক্সট্রা থেকে এসেছে 3 রান, লেগ বাই 2, নো থেকে এসেছে 1। 25 ওভার 4 বল, রান রেট 4.09, 105 রান করেছেন 2 উইকেট হারিয়ে। এখনো ব্যাট করবেন শুভমান গিল, দলীয় অধিনায়ক ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল উইকেট কিপার করেন নায়ার, প্রদীপ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ। মোটামুটি ইন্ডিয়ার ব্যাটিং লাইনের ম্যাক্সিমাম ব্যাটসম্যানই এখনো রয়ে গেছে। তো দেখা যাক এই লিগটা কতদূর পর্যন্ত নেয়। বল করেছে গ্যাস এটিকসন 9 ওভার বল করেছে 2 মেরে 38 রান 1 উইকেট। জস টাং 10 ওভার 5 বল 1 মেরে 37 রান 1 উইকেট। জেমি ওভারটন 5 ওভার বল করেছেন 1 মেরেন 22 রান, কোনো উইকেটের দেখা পাননি। জ্যাকব বেথেল 1 ওভার 6 রান। উইকেটের পতন ছিল 46 রানে প্রথম উইকেট। রাহুল 70 রানের দ্বিতীয় উইকেট। সাই সুদর্শন। এই হচ্ছে খেলার অবস্থা। তো খেলার যে অবস্থা বর্তমানে, কিন্তু আস্তে আস্তে ভারত লিডের দিকে যাচ্ছে, 82 রান লিড হয়ে গেছে। এই লিডটা যদি 200 বা 250 রান হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভারতের কিন্তু জেতার চান্সটা অনেক বেশি থাকবে। দেখা যাক কি হয়, এবং এই টেস্টটা জিতলে কিন্তু ভারত এই টেস্ট সিরিজটা ড্র করতে পারবে, এবং এই ম্যাচটা যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ড সিরিজ জয়লাভ করবে। আর ড্র হলে কিন্তু তাও ইংল্যান্ড সিরিজ ড্র করবে, কারণ ড্র হওয়ার সম্ভাবনা কম, কারণ আজকে তৃতীয় দিনের খেলায়, আজকের পরে আরো 2টি দিন বাকি আছে। আর যেভাবে দ্রুত গতিতে উইকেট পড়ছে, মনে হচ্ছে না যে এই টেস্ট লম্বা সময় পাবে। তো দেখা যাক কি হয়। আপনারা কি মনে করছেন, ইংল্যান্ড নাকি ইন্ডিয়া, কে জিতবে সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।